আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের ব্লগটি হলো ফুটবল খেলায় যা যা ঘটে গেল তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সবার কাছে শুনছিলাম ফুটবল খেলা হবে, তা কোথায় হবে এটা আমি আবার জানতাম না। তাই আমি উৎসাহ নিয়ে তাদের জিজ্ঞাসা করলাম কোথায় ফুটবল খেলাটি অনুষ্ঠিত হবে। তারা সবাই উত্তরে বলল কালারবাড়ি মোড় মহিলা কলেজের মাঠে। এই কথা শোনা মাত্রই বেরিয়ে পড়লাম খেলা দেখতে যাব বলে। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল ফুটবল খেলোয়াড়দের সাথে। তাদের সাথে গল্প আলাপ করতে করতে প্রবেশ করলাম মাঠের ভেতরে। এর ভেতর আমার অনেক চেনা পরিচিত লোকদের সাথে দেখা হলো। তাদের সাথে অনেক কথাবার্তা বললাম। ও আচ্ছা, আপনাদের তো বলতেই ভুলে গেছি যে আজকের ফুটবল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে তার নাম হলো যমুনা ফুটবল একাদশ বনাম কর্ণফুলী ফুটবল একাদশ। এই খেলাটি হবে লিগ বা টুর্নামেন্ট হিসাবে। আপনাদেরকে এই খেলায় আসার আমন্ত্রণ রইল। লাল জার্সি পরিহিত দলটি হলো কর্ণফুলী, যার মধ্যে লিডার বা ক্যাপ্টেন হিসেবে ছিলেন সুমন, এবং নীল জার্সি পরিহিত দলটি যমুনা, যার মধ্যে লিডার বা ক্যাপ্টেন হিসেবে ছিলেন ইমন। অবশেষে খেলাটি শুরু হলো। সেন্টার পয়েন্ট থেকে সেন্টার করা হলো। কিছুক্ষণ খেলাটি ছিল খুব দুর্দান্ত এবং কি মনোমুগ্ধকর। আর এই খেলাটি সুন্দরভাবে পরিচালনা করেছেন আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, যার নাম না বললেই নয়, সে আর কেউ নয়, আমাদের রব্বানী ভাই। তো কথা বলতে বলতেই একটি গোল হয়ে গেল। আর এই গোলটি করছেন নীল জার্সি পরিহিত দল, যার নাম যমুনা। এই দলটি গোল করে খুব আনন্দিত প্রকাশ করেন। আর লাল জার্সি পরিহিত দল, যার নাম ছিল কর্ণফুলী, এই দলটি একটি গোল খাওয়ার পর তারা ভেঙে না পড়ে পুনরায় আবার খেলা শুরু করে। খেলতে খেলতে রেফারি বাঁশিতে ফু দিয়ে দেয় হাবেনারের জন্য। আবার রেফারির বাঁশির ফু মাধ্যমে খেলা শুরু হয়। এভাবে খেলা হতেই থাকে। এক পর্যায়ে খেলাটি শেষ হয়ে যায় বাঁশির ফুর মাধ্যমে। খেলাটি শেষে ফলাফল দাঁড়ায় 1-0, যার মধ্যে যমুনা 1 কর্ণফুলী 0। এভাবেই খেলাটি শেষ হয়ে যায়। খেলাটি এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করে দিবেন। সাথে তো লাইক, কমেন্ট, শেয়ার থাকছেই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।